আরে দাঁড়ান দাঁড়ান, আজ রবিবার, আজ যদি ঘরে খাসির মাংস না হয় তাই না? রবিবারটা কি আদৌ রবিবার? আজ এমন এক দেশি খাসির ঝোল রান্না করবা যার গন্ধে পাড়ার কাকও ছাদে এসে বসবে, আর পাশের ঘরের কাকিমা জানলা দিয়ে উকি মারি জিজ্ঞেস করবে, ও মা, আজ আবার কার ঘরে খাসির মাংস হয়টি? আমি মাংসটা সুন্দর করে জল ঝরাই লিছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে লিবা, ওটা গায়ে যাতে নুন টুনগুলা ঢুকি যায়। এবার লিলিছি আমি একটা হাঁড়ি, দেখো হাঁড়ির ভিতরে আমি মাংস রান্না করবা যাতে সুন্দর করে সিদ্ধ হয়। এখানে দিয়ে দিচ্ছি আলু লাল করে ভাজি লিবা। এবারে সব তেলের ভিতরে আর একটু সরিষার তেল দিয়ে এখানে দিচ্ছি হয়তো একটা শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে একটু চিনি দিচ্ছি কালারটা আইসার জন্য। কালারটা সুন্দর ঝাঁকাঝাঁক হয়ে গেলে দিয়ে দিবা হয়তো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভাজি লিবা। পেঁয়াজটা কিন্তু ধৈর্য ধরি করে ভাজবো, তাড়াহুড়া করবো নি, তাই না কিন্তু পেঁয়াজ ভাববে আমাকে ঠিক মতো সম্মান দিল নি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিবা। আদা বাটাটাকেও সুন্দর করে কষাই দিবা। আদা বাটাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিবা হয়তো রসুন বাটা। রসুনটাকেও সুন্দর করে কষাই দিবা, দেখো ভালো করে সুন্দর করে কষাই করে দিয়ে দিচ্ছি হয়তো জল, যাতে মশলাটা সুন্দরভাবে আর একটু কষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হয়তো লঙ্কা গুঁড়া, নুন দিয়ে করে আবার সুন্দর করে কষাই লিবা। যতক্ষণ নাই মশলা নু তেল ছাড়ে ততক্ষণ কষাইতে হবে, এমনভাবে কষতে হবে যেন মশলাগুলা নিজেরাই কই উঠে। ব্যাস, এবার খাসিকে ডাকো। দেখো মশলা নু তেল ছাড়ি দিচ্ছে, এবারে দিয়ে দিবা হয়তো খাসির মাংসটা দিয়ে সুন্দর করে খুন্তির সাহায্যে লাড়ি দি করে ঢাকা লাগিয়ে দিচ্ছি। ঢাকা খুলতে হবে মাঝে মধ্যে, আবার ঢাকা লাগাইতে হবে। আমার ঘরে কিন্তু এরকম হাঁড়িয়ে রান্না হয়, দিনে বেশ নরম হয় মাংসটা, কোনো প্রেসারে সিটি মারতে হবে নি, মাংসটা সুন্দর হাঁড়িয়ে বুসি বুসি নরম হয়ে যাবে। দেখো আমি মাঝে মধ্যে ঢাকা খুলি দেইটি, কষাই দেইটি মাংসটা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিবা। ওভাবে করে মাংসটা কষাই লিবা সুন্দর করে। এবার একটু আমি সাইডে গরম জল করলিছি, সেটা দিয়ে করে ঢাকা দিয়ে দিবা, দিনে ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। দেখো আমি ঢাকা খুলি দিছি, দিয়ে আবার মাঝে মধ্যে লাড়িয়ে দিইটি মাংসটা যাতে নেই নিচে লাগিয়েও যায় আর সুন্দরভাবে মিশে যায় মাংসটা। এবারে দিয়ে দেওয়া হয়তো ভাজি রাখা আলুগুলা দিয়ে করি আবার সুন্দর করে লাড়িয়ে দিয়ে দেওয়া হয়তো ঢাকা। দেখো আমি কিভাবে গরম জল করি মাংসয় দেওয়ার জন্য। মাংসে ঢাকা লাগাই দেবা, উপরে একটা জামে জল বুঝাই দিলে দেখবো সুন্দর গরম হয়ে গেছে, আর মাংসটা সুন্দর করে নিচেও সিদ্ধ হইতে রইবে, উপরে গরম জলও হবে, এতে গ্যাসও বাঁচবে। দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি আমার বেটার জন্য হইতে কষা মাংস বার করি লইটি। এবার তোমানকার ঘরে কে কে কষা মাংস খাইতে ভালো পায় আর কষার জন্য পাগল হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই জানাইবো। আমার ঘরে কষা মাংস যদি নেই বারকান হয় কাইলে ঝগড়া হবেই ঘরে। দেখো আমি মাংসটা কষানো হয়ে গেছে, জল ঢালি দিচ্ছি গরম জল, ঝোলটা ফুটে উঠছে। এবারে আমি গরম মশলা দিয়ে করে ঢাকা দিয়ে দিবা 5 মিনিটের জন্য, দি কম আঁচটা কমিয়ে দি করে রান্না করলিবা। দেখো কি সুন্দর রং আর কি দারুণ ঝোল। এখন শুধু গরম ভাত নিয়ে বুঝতে হবে, তবে সাবধান, 1 প্লেট ভাতের জায়গায় যদি 3 প্লেট খাইলেও দোষ কিন্তু আমার না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো, বন্ধুনাকার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রেসিপি দেখতে। আজকে তাই না আইসি, ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব, টাটা। আর খাসি খাও, চর্বি জমাও।